হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে প্রথমবারের মতো আমি মেয়েকে নিয়ে গেলাম হায়দ্রাবাদের জুতে। তো চলুন সবাই মিলে একবার দেখে আসি এখানকার জুটা কেমন, আর সারাদিন কি করলাম, জুতে কেমন কি টিকিটের খরচ লাগলো সব কিছুই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। অনেকের মুখেই শুনেছিলাম যে জুতে নাকি কিছুই নেই এখানকার জুতে, কিন্তু আমার তেমনভাবে বিশ্বাস হয়নি, কারণ এত বড় একটা জায়গা, সেখানে জু একটাই, এবার সেই জুতে কিছু থাকবে না সেরম তো হতে পারে না। যাই হোক, সেদিন জোর করেই ওর পাপার সঙ্গে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম যে চলো যাই থাকুক না কেন, যেটুকু থাকবে সেটুকুই দেখে আসবো, মেয়ের একটু জুয়ের এক্সপিরিয়েন্স তো হবে। যাই হোক, এই বলে তিনজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকেই রুম থেকেই একটা অটো বুক করে নিয়েছিলাম। আর খুব বেশি টাইম এখান থেকে লাগেনি, 17-18 কিলোমিটার রাস্তা, 25-26 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন পাপা আর মেয়ে দুজন হাত ধরে ঢুকছে, আমরাও গেটে ঢুকে গেছি। তারপরে পুরো জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে জুটা তৈরি, প্রায় 1000 বিঘের ওপরে। আর এখানে রয়েছে অনেকগুলো স্টল, তার মধ্যে প্রথম স্টলটাই হচ্ছে টিকিটের অফিসটা। আর টিকিটের অফিস পার হেড এখানে নিয়েছে 70 টাকা করে, এন্ট্রি টিকিট। আর সেখানে হচ্ছে বাচ্চাদের কিছু কম আছে, আর 3 বছরের ওপরের বাচ্চাদের টিকিট, 3 বছরের নিচের বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগবে না। আরও একটা কথা বলি, এখানে যদি কোনো স্কুল স্টুডেন্ট আসে তাদেরও কিন্তু কোনো টিকিট লাগবে না। যাই হোক, এখানে আমাদের টিকিট করে নিয়েছে। আর অবশ্যই একটা কথায় মাথায় রাখতে হবে যে টিকিটটা কিন্তু ক্যাশ টাকাতে দিচ্ছে না, হয় গুগল পে নয় ফোনপে, এইভাবেই কিন্তু টিকিটটা করতে হয়েছে। যাই হোক, তো টিকিট করে নিয়ে এখন আমরা ঢুকবো। তো এখানে একটু ফটো তোলার মতন জায়গা ছিল, আর এখানে গাছের ফুলগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো এই গাছগুলো থেকেই যেন ফুলটা হয়েছে, কিন্তু আদতে এটা বাগান বিলাস ফুল, যেটা ওই গাছটা বেয়ে উঠেছে আর খুব সুন্দরভাবে গাছটাকে জড়িয়ে রয়েছে, যেটাতে মনেই হচ্ছে যেন এই গাছের থেকেই ফুলটা হয়েছে। যাই হোক, এখানে মেয়েকে একটু ছবি টবি তুলে আমরা কিন্তু তারপরে আস্তে আস্তে ভেতরে গেলাম। তো চলুন, এখানে ভেতরটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে মেয়ে ফুল দেখে ফুল নিতে চাইছিল, আর এখানকারই একজন স্টাফ, আমি তো পেরে দিচ্ছিলাম না, কারণ যদি কিছু বলে সেই কারণে। তারপর একজন স্টাফ উনি কিন্তু মেয়েকে একটা ফুল পেরে দিল, এবং আরেকজন বলল যাও ওখানে গিয়ে ছবি তুলে নাও। যাই হোক, দিনটা বেশ ভালো মজায় আমরা কাটিয়েছি। আর অনেক রকম পশু পাখি কিন্তু আছে হায়দ্রাবাদের জুওলজিক্যাল পার্কে, জুতে। এখানে যদি কোনো রকম, যেরকম আমাদের একটা ভুল ধারণা ছিল, সেই ধারণা নিয়ে যদি বসে থাকতাম, না যেতাম, তাহলে মনে হয় সত্যিই লসই হতো বলা চলে। যাই হোক, এখানে এই যে আবার এন্ট্রিতে টিকিট দেখিয়ে তারপরে এন্ট্রি করতে হয়। এখানে আপনি পায়ে হেঁটেও ঘুরতে পারবেন, আবার ছোট ছোট টোটো গাড়ির মতন গাড়ি আছে, সেগুলো দিয়েও কিন্তু ব্যাটারিতে চলে, ওই গাড়িগুলো দিয়েও আপনারা ঘুরতে পারেন, যে জিনিসটাকে বেছে নিচ্ছে। বাঁ দিকের রাস্তাটা দিয়ে বাই ফুট যেতে হবে। আর এখানে যে রেলিং মতন করা রয়েছে, এখান থেকে আবার কিন্তু যদি আপনি গাড়িতে যেতে চান তাহলে সেই গাড়ির জন্য টিকিট করতে হবে। প্রথমে আমরা ভেবেছিলাম বাই ফুটই ঘুরবো, কিন্তু তারপর মনে হলো না, বাচ্চা নিয়ে সম্ভব না। তো তারপরে আমরা কিন্তু টিকিট করে নিয়েছি, আর এখানকার টিকিটটাও কিন্তু আপনাকে অনলাইনই পেমেন্ট করতে হবে। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু আগে থেকেই বুঝে যাবেন, কারণ আমাদের সামনেই একজন বয়স্ক মহিলা, এবং বয়স্ক খুব বলা চলে না, আবার খুব কম বয়সও না, যাই হোক, ওনারা স্বামী স্ত্রী এসেছিলেন, ওনাদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। তো আপনারাও অবশ্যই আগে থেকে মাথায় নিয়ে যাবেন যে এখানে কিন্তু অনলাইন পেমেন্টই করে। আর এখন অনলাইন পেমেন্ট কোনো ব্যাপার না, প্রত্যেকের কাছেই এই বিষয়টা খুব ইজি এবং সবার কাছেই থাকে। তারপর এই যে আমরা একটু ওয়েট করতেই চলে এসেছে গাড়ি, আর এখানে বেশ কয়েকটা পয়েন্টে আপনাকে গাড়ি নামিয়ে দেবে, আর এরম নয় একই গাড়িতেই আপনাকে উঠতে হবে বা সেই গাড়ি আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। আপনার কাছে টিকিট থাকলে আপনি এখানে চলাচল করছে এমন যে কোনো গাড়িতেই উঠে আপনি আপনার পয়েন্টে যেতে পারবেন। তো প্রথম পয়েন্টে আমাদের এখানে নামিয়ে দিল। এখানে প্রচুর বেশ অনেক রকম প্রজাতির বাঘ ছিল, প্রচুর, আমি এখানে বেশ কয়েক প্রজাতির বাঘ দেখেছি, তাই জন্য প্রচুর বলে ফেলেছি।
যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন। তো এখানে দুজন বাঘ, একজন তো এখানে খুব পরিমাণে নিজের প্রদর্শন করছেন, আর একজন বসে রেস্ট নিচ্ছিলেন। আর এখানে দূরে দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যিনি নাকি এদিকে আসতে রাজিই ছিলেন না। যাই হোক, দূর থেকেই একটু জুম করে ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে নেকড়ে, এরাও কিন্তু একা নয়, দুজন একসঙ্গে। বেশিরভাগ বাঘেরাই দেখলাম আমি, মানে বাঘ বাঘিনী দুজন করেই রয়েছে। আর সিংহ মহারাজ একজনই ছিলেন, তো এবং উনি ওনার দাপটে চলছিলেন। ভীষণ গর্জন, দূর থেকেই গর্জনের আওয়াজ শোনা যাচ্ছিল। তো এখানে আরেকজন বাঘ বসে আছে। এরকম অনেকগুলো চিতা, অনেক রকমের বাঘ এখানে রয়েছে, এবং বেশিরভাগ বাঘই দুজন করেই রয়েছে, এবং তারা বেশ তাদের পরিবেশে বেশ ভালোভাবে আছে, এবং মানুষজন আসলেও তারা সামনের দিকে আসছে। মানে আমরা যখন অন্তত গেছিলাম তখন তো এসেছে, তাদের এরম না যে তাদের আলাদা করে ডাকতে হয়েছে বা কিছু। খুব বেশ ভালোভাবেই আমরা কিন্তু জুটাকে নিজেরাও দেখতে পেরেছি, মেয়েকেও দেখিয়েছি। এখানে যেমন দুজন, এখানেও দুজন চিতা তারা ছিলেন, এদিকটায় আসছেন কখনো কখনো, এই আর কি। তারপর এখানে বেশ কিছু কয়েক ধরনের পাখি রয়েছে। সব পাখিদের যেরকম আমি ভালো চিনিও না, আবার সব জায়গায় বোর্ডও খুঁজে পাচ্ছিলাম না যে কী বোর্ড। এটা যেমন আগেরটা ছিল অস্ট্রিচ, তারপর এটা হেরান। এরকম একটা জায়গায় তো প্রচুর এরকম তার জালি দিয়ে করে প্রচুর পাখি ওর ভেতরে মানে পালন করা হচ্ছে। তো মেয়েও এগুলো দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো। আর এখানে আমরা দেখেছিলাম ভাল্লুক ছিল দুটো। তো এখানে ভাল্লুকটা খুব সুন্দরভাবে খেলা দেখাচ্ছিল, মেয়ে দেখে খুব খুশি হয়ে গেছিলো। তারপর এখানে একটা পাখি দেখলাম, আমি জানি না পাখিটার নাম কি, কিন্তু সত্যিই পাখিটার পাগুলো ভীষণই অদ্ভুত। কিছুটা এরকম লম্বা দাঁড়িয়ে আছে, আর সামনে মানে যতটা দাঁড়িয়ে আছে পায়ের অংশ দেখা যাচ্ছে, তার থেকে বেশি অংশটা এরকম সামনের দিকে ছড়িয়ে ওরা পেতে বসে আছে। তারপর এখানে এই যে রাইনোসরাস, এগুলো সমস্ত কিছু মেয়ে চোখের সামনে দেখে ভীষণ খুশি হয়ে গেছিল। মানে এতদিন বইতেই দেখেছে, এবং সেগুলো দেখে তাদের নাম জেনেছে, এখন যখন সামনাসামনি দেখেছে সেগুলো দেখে কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিলো। এখানে ছিল জলহস্তিও দুটো ছিল, এখানে একটাই দেখা যাচ্ছে। তো এর মাঝে আমরা আরও কিন্তু বেশ কয়েকটা জিনিস দেখেছি, যেগুলো জানি না ক্লিপসগুলো কোথায় গেছে। যেমন হাতি ছিল, জিরাফ ছিল, তারপর বিভিন্ন ধরনের সাপগুলো দেখলে তো একদম গা শিরশির করছে, এত প্রচুর সাপ ছিল। তারপর টিকটিকি, গিরগিটি, প্রচুর কুমির ছিল, এবং রাতের যে আউল, বনবিড়াল, এই সমস্ত যেসব পশু পাখি হয় যেগুলো রাতে মানে বেরোয় আর কি, সেই সমস্ত পশু পাখিও কিন্তু সবই ছিল। তো গেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি কেউ হায়দ্রাবাদে এসে জুতে যাবেন কিনা কনফিউজড হয়ে থাকেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনারা যান এবং ঘুরে আসুন। আর এখানে আমরা দেখছিলাম একটা মিউজিয়াম মতন ছোট্ট করে ঘর করে সেখানে না প্রচুর ধরনের জীবাশ্ম এখানে রেখে দিয়েছে, অনেক রকম জীবাশ্ম ছিল। এখানে ডাইনোসরাসের ফিমারও ছিল, যেগুলো কিন্তু আমাদের দেখে বেশ ভালো লেগেছে। মেয়ে এগুলো বুঝতে পারছিল না, যে কারণে আমি একটু এগুলো ভিডিও করে নিয়েছি, যে এগুলো যাতে বড় হয়ে মেয়ে দেখতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু এখানে দেখে বেশ ভালো লাগলো। মাছ, শামুক, কচ্ছপ, বিভিন্ন ধরনের জীবাশ্ম ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের লিজার্ড, ভীষণ বড় বড়। যাই হোক, এই সব মিলিয়ে আমাদের দিনটা খুব ভালো কেটেছে। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন।